lessons of Quran are the best media to have relief from any physical, mental, and hypocritical disease, and to achieve mercy of Allah here and hereafter. But those who believe in Quran but deny to follow the injunctions of Quran in socio-political aspects shall face the ruin in their life. 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। অর্থাৎ তোমরা কাফেরদের অনুসরণ করো না, বরং তাদের বিরুদ্ধে এর সাহায্যে অর্থাৎ কোরআনের সাহায্যে মহা সংগ্রাম চালিয়ে যাও। It is revealed in the 52nd verse of 25th Surah Furqan criterion that, O believers, obey not the disbelievers, but strive against them herewith, that is with Quran, a great endeavor. এখানে উম্মতে মুহাম্মদীকে নির্দেশ দেওয়া হয়েছে কাফেরদের অনুসরণ না করে জীবনের প্রতি ক্ষেত্রে, যেমন অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা, শিক্ষানীতি, সংস্কৃতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, সংসদ পরিচালনা ইত্যাদি সব ক্ষেত্রে কাফেরদের চ্যালেঞ্জ করে বাস্তব অনুসরণের মাধ্যমে দেখাতে হবে যে সর্বক্ষেত্রে কোরআনের দেওয়া বিধিবিধানই সর্বশ্রেষ্ঠ। Here it is ordained for the Muslims community not to follow the disbelievers in any socio-political aspects, rather to challenge them in every aspect like economy, state policy, education policy, culture, judiciary, conducting parliament, that the system in all these cases shown in the Quran are the best. 16 নম্বর সূরা নহল মৌমাছির 125 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মৌইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ মানুষকে ডাকো তোমার রবের পথে প্রজ্ঞা, যুক্তিতর্ক, উত্তম পন্থায়। It is revealed in the 125th verse of 16th Surah Nahl, the B, as call the people unto the way of thy Lord with wisdom and fair exhortation, and reason with them in the better way. এখানে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর পথে ডাকার সর্বোত্তম কৌশল শিক্ষা দিয়েছেন। কেউ যেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ভাবাবেগ তাড়িত হয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি না করে, সেই জন্য এ আয়াতে দাওয়াত দেওয়ার সঠিক কর্মকৌশল শিক্ষা দিয়েছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরাও দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফেররা গায়ে পড়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করত, যা থেকে বিপর্যয়কর পরিস্থিতি হতো। তাই আল কোরআনে বিভিন্ন জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব ক্ষেত্রে তাদেরকে ভদ্রভাবে পাশ কাটিয়ে চলতে বা ইচ্ছের বিরুদ্ধে হলেও কিছু দিনের জন্য তাদেরকে সময় দেওয়ার উপদেশ দিয়েছেন। কথায় কথায় ঝগড়া জড়িয়ে পড়লে দাওয়াতের কাজ অগ্রসর হবে না। Here Allah the Almighty taught us the best way of calling the people to Him, so none should create any deteriorating situation in preaching Islam. Even the Prophet ﷺ and his accomplices were annoyed by the disbelievers during preaching Islam by to deteriorate or worsen the situation. That is why it is ordained in many places of Al-Quran to avoid the opponent gently and in contrary to his mental agony, leave them in ease for some time. It is anyone
entangled in every step to quarrel, then it is not possible to run the preaching. বর্তমানে দেখা যায় দেশে দেশে বিভিন্ন দল উপদল খেলাফত বা ইসলামীয় প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়েছে, যা সমাজে ব্যাপকভাবে শান্তির পরিবেশ নষ্ট করছে। এই আয়াতে প্রদর্শিত পন্থায় অর্থাৎ প্রজ্ঞার জ্ঞানের তরবারি দিয়ে প্রচেষ্টা চালালে এমন হওয়ার কথা না। Nowadays, many group or subgroups of people entangle in armed revolution to establish Khilafat or Islamic State, which deteriorate severely the peace of the society. But if the endeavor be done according to this verse, that is with the sword of wisdom and knowledge, then such a situation never be occurred. প্রণিধানযোগ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তা সশস্ত্র বিপ্লব বা রক্তপাত মাধ্যমে নয়, বরং অনুপ্রেরণার মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে তিনি এটা করেছিলেন। মদিনাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদের চরিত্র, প্রজ্ঞা, যোগ্যতা, নির্ভরযোগ্যতা, ঈমান দেখে সৎ ও স্ফূর্তভাবে তাদেরকে রাজদণ্ড প্রদান করেছিলেন। পরবর্তীতে শান্তির এই রাষ্ট্রকে ধ্বংস করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে কাফের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। We think Prophet sallallahu alaihi wasallam established the Islamic State after immigration in Medina not by armed revolution or bloodshed, but with wise preaching and encouragement. The people of Medina hand over the power of a state as they were charmed by the good character, intellect, ability, dependability, and reliability of the Prophet and his companions. Afterward, Prophet sallallahu alaihi wasallam dominated the enemy of ideal state through the battle as a statesman. 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, অর্থাৎ ফজরের কোরআন তেলাওয়াত বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। It is revealed in the 78th verse of 17th Surah Bani Israel as Lu, the recitation of the Quran at dawn is even witnessed. এখানে ফজরের নামাজের যে দীর্ঘ কোরআন তেলাওয়াত করা হয় তার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও রেকর্ড করা হয়। এই জন্য ফজরের জামাতের পরে এশরাক পর্যন্ত প্রায় 45 মিনিট পর্যন্ত কোনো নফল নামাজ পড়া নিষিদ্ধ। যেন ইমাম সাহেব মোনাজাতের পূর্বে তিনি যেটুকু কোরআন তেলাওয়াত করেছেন তার সংক্ষিপ্ত দর্শ দিবেন, যাতে মুসল্লিরা জানতে পারে ইমাম সাহেব কোন সূরার অংশ তেলাওয়াত করেছেন এবং তার অর্থ, মর্ম এবং শিক্ষা সম্বন্ধে জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন দিয়ে মসজিদ ভিত্তিক বিপ্লব ঘটিয়ে বিশ্বকে চমৎকৃত করেছিলেন। আজ যদি এই আয়াতের মর্ম উপলব্ধি করে বিশ্বব্যাপী ইমামগণ এই কর্মসূচি হাতে নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই দিকে দিকে ইসলামের বিজয় নিশান উঠবে। Here Allah the Almighty pointed out the
long recitation of Quran by the Imam of Fajr prayer, which is especially witnessed, means it is evaluated and marked by Allah. That is why there is no optional prayer up to Ashraq, that is for about 45 minutes. Eventually, Imam can deliver a vivid dars on his recitation of Fajr prayer before Munajat. In this way, the Muslims can be able to know which surah recited or its cause of revelation and lessons. In such a way, Prophet ﷺ charmed the then world by the mosque-based Quranic revelation. It is if the imams of all mosques throughout the world start a program like this, in a short time, the Islamic flag of victory again be erected globally. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে হিজরতও নেই, কেতালও নেই। অর্থাৎ ইসলাম প্রচারের জন্য হিজরতের প্রয়োজন নেই। এখন প্রত্যেকে নিজ নিজ মহল্লায় স্থানীয় মসজিদ কেন্দ্রিক দ্বীনের দাওয়াত ও আমলের প্রণোদনা দিয়ে থাকবে। এভাবে কোনো দেশের সব মসজিদের মুসল্লিরা আমলদার হয়ে গেলে ওই দেশের খেলাফত প্রতিষ্ঠা করা অতি সহজ হয়ে পড়বে। উক্ত হাদিসে ইঙ্গিত করা হয়েছে, কোনো দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য আর সশস্ত্র বিপ্লবের প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্তপাতের মাধ্যমে মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। বর্তমানে দেখা যায় বিভিন্ন দল উপদল খেলাফত প্রতিষ্ঠার নামে বিভিন্ন দেশে সশস্ত্র বিপ্লব ঘটাতে গিয়ে নিরীহ নরনারী সহ আবাল বৃদ্ধ বনিতার রক্তপাত ঘটাচ্ছে, যা শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। এই ব্যাপারে ইসলামী চিন্তাবিদ ও মুফতিগণের ফতোয়া নিয়ে এগিয়ে আসা উচিত, যাতে মুসলমানদের মধ্যে এ ধরনের অহেতুক রক্তপাত বন্ধ হয়। The Prophet ﷺ said, after me there is no armed revolution or immigration is necessary to preach Islam. Nowadays, everybody should invite people to Islam and motivate them to worship based on local mosque. In this way, if all the Muslims become worshippers, then it shall be very easy to establish Caliphate or Islamic rule in any country. In the above hadith, it is indicated that no bloodshed or armed revolution is allowed, no more for establishing the Khilafat or Islamic State in a country. Prophet ﷺ himself did not establish Islamic State in Medina by bloodshed, but it was done by motivation. Nowadays, in many countries, some group or regime trying to establish Khilafat through bloodshed of many innocent children, women, and old men, which is strictly prohibited in Islam. Now it is very necessary for Islamic scholars to come forward with fatwa to ban the unnecessary bloodshed in Muslim community. 41 নম্বর সূরা
হামিম সজদার 33 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমন আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ ওই লোকের কথার চেয়ে কার কথা সুন্দর যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজেও আমল করে এবং ঘোষণা করে যে আমি একজন মুসলিম। ইট ইজ রিভিলড ইন দি 33rd verse of 41st surah Hamim Sajda that, and who is better in speech than him who called the people to Allah and doth right and saith, Lo, I am of those who surrender. যে লোক মানুষকে আল্লাহর দিকে ডাকে অর্থাৎ দ্বীনের দাওয়াত দেয় তার কথাই আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এখানে আল্লাহ তাআলা স্বয়ং মুসলমানদেরকে দাওয়াতি কাজে উৎসাহিত করেছেন। তাই সূরা আসরে বলা হয়েছে, কোনো মুসলিম ঈমান, নেক আমল, সত্যের বা ইসলামের দাওয়াত ও এ কাজে ধৈর্যের উপদেশ দিবে না, সে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। The most favorite people of Allah are those who call the people to Allah. Here Allah himself encouraging the believers for preaching Islam. So it is said in Surah Asr that none can escape the hell without deserving faith, good deeds, to advise for truth, that is Islam, and to advise for steadfastness for the purpose. কোরআন শরীফ অমান্য করার, পাশ কাটিয়ে যাওয়া বা এর অবমূল্যায়ন করার পরিণাম, consequence of disbelief, ignoring or undervalue the Quran. 7 নম্বর সূরা আরাফের 40 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল হিয়াত ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহুদওয়ামিন ফাওকিহিম গাওয়াশি ওয়া কাযালিকা নাজিল যালিমিন। অর্থাৎ যারা আমার আয়াত এই কোরআনকে অস্বীকার করবে ও গর্ব ভরে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না এবং সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ না করা পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এভাবে আমি দুষ্কৃতিকারীদের প্রতিদান দিয়ে থাকি। তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা ও চাদর, যা দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে। এভাবেই জালেমদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। It is revealed in the 40 to 41st verses of Surah Araf that, Lo, those who deny our revelations and scorn them, for them the gates of heaven shall not be opened, and nor will they enter the paradise until the camel goeth through the needle's eye. Thus do we requite the guilty. There shall be a bed of hellfire, and over the cloak of hellfire to cover them. Thus do we requite the wrongdoers. অর্থাৎ যারা কোরআনকে অস্বীকার করবে ও দম্ভভরে এর নির্দেশসমূহ গ্রহণ করতে অনীহা প্রকাশ করবে, তাদের পক্ষে জান্নাতে প্রবেশ করা তেমনি অসম্ভব যেমনি সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা অসম্ভব। তদুপরি তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং জাহান্নামের আগুনের চাদর, যা দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে থাকবে। মোট কথা কোরআনের আর্থসামাজিক নির্দেশনা সমূহ বাস্তবায়ন করতে যারা উন্নাসিকতা প্রকাশ করবে তাদের জন্য